ونفخ في الصور فصعق من في السماوات ومن في الأرض إلا من شاء الله ثم نفخ فيه أخرى فإذا هم قيام ينظرون আল্লাহ রাব্বুল আলামিন বলেন, প্রথমবার সিংহায় ফুৎকার দেবার পর ফাসাইকা মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদি ইল্লা মান শাআল্লাহ। আল্লাহ তাআলা যেগুলো চান সেগুলো ছাড়া আসমান জমিনের মাঝে যা কিছু আছে সব কিছু অজ্ঞান হয়ে যাবে। সব প্রাণী, সব প্রাণ, সব মানুষ প্রথমবার সিংহায় ফুৎকারের পর অজ্ঞান হয়ে যাবে। মুফাসসিরিনে কেরাম বলেন, প্রথমে অজ্ঞান হবে, এরপরে তাদের সবার মৃত্যু ঘটবে। মৃত্যুর মাধ্যমে সর্বশেষ মানুষটাও আলমে বরজখের বাসিন্দা হয়ে যাবে। এরপরে পুনরায় আরো একবার সিংহায় ফুৎকার দেওয়া হবে। তবে দুই সিংহায় ফুৎকারের মাঝে ব্যবধান কত সময়? তাফসীরের মধ্যে আসছে দুই সিংহায় ফুৎকারের ব্যবধান হবে কমপক্ষে 40,000 বছর। তার মানে যেই লোকটা সর্বশেষ দুনিয়ার জগৎ থেকে আলমে বরজখের বাসিন্দা হয়ে যাবে, তাকেও কমপক্ষে 40,000 বছর আলমে বরজখে অবস্থান করা লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন এরপরে বলেন, সুম্মা নুফিখা ফীহি উখরা ফাইযা হুম কিয়ামুন ইয়ানজুরুন। আল্লাহ তাআলা বলেন, অতঃপর যখন পুনরায় সিংহায় ফুৎকার দেওয়া হবে, প্রত্যেকের অবস্থান স্থল থেকে উঠে দাঁড়ায়া যাবে। শুধু দাঁড়ায়া যাবে তা নয়, ইয়ানজুরুন, তারা তাকায় দেখতে থাকবে কি হচ্ছে এগুলো। একটা মানুষ যখন দুনিয়ার জগৎ থেকে ইন্তেকাল করে, মৃত্যুর মাধ্যমে আলমে বরজখের বাসিন্দা হয়, আমরা তো তাকে কবরস্থ করি। একটা মানুষ দুনিয়ার জগৎ থেকে বিদায় নেওয়ার পর যখন তাকে কবরস্থ করা হয়, হাদিসের মধ্যে আসছে তার কবরটা হয় রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহ, জান্নাতের একটা বাগান, অথবা তার কবরটা হয় জাহান্নামের একটা গর্ত। শুধু তাই না, যখন কারো কবর জান্নাতের বাগান হয়ে যায়, ওই কবরের বাসিন্দা মনে করে এটাই মনে হয় জান্নাত, কারণ এর চাইতে শান্তি, আরামদায়ক, তৃপ্তিদায়ক আর কোনো কিছু হতে পারে না। তখন তাকে জানানো হয়, না না, এটা জান্নাত নয়, বরং তোমার জন্য কিয়ামতের পর এমন জান্নাত প্রস্তুত করে রাখা হয়েছে যেই জান্নাতের নাজ নেয়ামতের বিষয়টা কল্পনাও করা যায় না। সেই জান্নাতের তুলনায় তোমাকে যা দেওয়া হয়েছে এটা অতি অতি সামান্য বিষয়। এইবার ওই আল্লাহর বান্দা আল্লাহর কাছে বারবার ফরিয়াদ করে আর বলে, আল্লাহ, যথা দ্রুত সম্ভব কিয়ামত কায়েম করেন, আমি আমার অনন্তকালের বাসস্থান জান্নাতে যেতে চাই। আবার কারো কবর হয় জাহান্নামের একটা গর্ত। যার কবরটা জাহান্নামের গর্ত হবে, ও মনে করবে এটাই মনে হয় জাহান্নাম। সে মনে করে এটাই মনে হয় জাহান্নাম, কারণ এর চাইতে কষ্টদায়ক, এর চাইতে কষ্টের আর কিছু হতে পারে না। তখন তাকে জানানো হয়, না না, এটা জাহান্নাম নয়, বরং জাহান্নামের শাস্তির তুলনায় এটা কোনো কিছুই না, বরং এর চাইতে কল্পনাতীত শাস্তি তোমার জন্য জাহান্নামে প্রস্তুত করে রাখা হয়েছে, যেখানে তোমাকে কিয়ামতের পরে পাঠায় দেওয়া হবে। এইবার ওই লোকটা এত ভীত হয়ে যায় যে সে বারবার এই কামনা করতে থাকে, এখানে আযাব যা হচ্ছে হোক, কিন্তু কখনোই জানি কিয়ামত কায়েম না হয়।
যে কথাটা আমি বুঝাইতে যাচ্ছি আপনাদের, যে কবরে যখন আযাব হবে, ওই আযাবের তীব্রতা এত বেশি, যার কবরে আযাব হবে সে মনে করবে এটাই মনে হয় জাহান্নাম। আল্লাহ তাআলা আমাদের সকলকে কবরের আযাব থেকে হেফাজত করেন। সব মানুষই তো হাসরের দিন উঠবে, যার কবরে আযাব ছিল সেও উঠবে। সে উঠে হাসরের ময়দানের অবস্থা দেখবার পর তার কবরে যে আযাব ছিল সে আযাবের কথা মোটামুটি ভুলে যাবে। কি বলবে সে? ক্বালু ইয়া ওয়াইলানা মান বা'আসানা মিন মারকাদিনা। তারা বলবে ইয়া ওয়াইলানা মান বা'আসানা মিন মারকাদিনা, হায় দুর্ভোগ, কে আমাদেরকে আমাদের অবস্থান স্থল থেকে জাগায় দিল, উঠায় দিল। মান বা'আসানা মিন মারকাদিনা। এইবার মুমিনরা অথবা ফেরেশতারা জবাবে বলবে হাযা মা ওয়া'আদার রাহমানু ওয়া সাদাকাল মুরসালুন। মুমিনরা অথবা ফেরেশতারা বলবে হাযা মা ওয়া'আদার রহমান, এটাই হলো দয়াময়ের সেই প্রতিশ্রুত দিবস, যেই দিবসের প্রতিশ্রুতি, যেই দিবসের ওয়াদা আল্লাহ তাআলা দিয়েছে। শুধু তাই না, ওয়া সাদাকাল মুরসালুন, যেই দিবসের সত্যায়ন রাসূলগণ করেছে। এটাই হলো সেই দিবস, এটাই হলো ইয়াউমুল কিয়ামা, এটাই হলো ইয়াউমুল হাসর, এটাই হলো ইয়াউমুল জাযা। এই দিবসের ওয়াদা আল্লাহ দিয়েছেন, এই দিবসের ব্যাপারে রাসূলগণ সতর্ক করেছেন, সত্যায়ন করেছেন। কিয়ামতের ময়দানের অবস্থাটা কেমন হবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের দিন সকলে বিবস্ত্র অবস্থায় উঠবে, কারো গায়ে কোনো পোশাক থাকবে না। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, মানুষের গায়ে পোশাক থাকবে না, মানুষেরা কি লজ্জা পাবে না? একজন কি আরেকজনের দিকে তাকাবে না? নবীজি বললেন, আয়েশা, মানুষেরা এত চিন্তিত ভীত থাকবে যে একজন আরেকজনের দিকে তাকানোর বিষয়টা চিন্তাও করবে না। এখনো কিছুই হয় নাই, শুধু অবস্থা দেখেই কবরের আযাবের কথা ভুলে যাবে, কারো দিকে তাকানোর কোনো খেয়াল থাকবে না, সকলে নিজের চিন্তায় বিভোর। তাহলে ওই দিন এক নাম হলো ইয়াউমুল হাসর, কারণ ওই দিন সকলকে একত্রিত করা হবে। ওই দিনের আর এক নাম হলো ইয়াউমুল জাযা, প্রতিদান দিবস, কারণ ওই দিন আমাদের সকলকে দুনিয়ার কর্মের পূর্ণ প্রতিদান দেওয়া হবে। আল্লাহ তাআলা বলেন, ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামাহ ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কিয়ামতের দিন মানুষকে তার কর্মের পূর্ণ প্রতিদান দেওয়া হবে। ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ, যাকে আগুন থেকে বাঁচানো হবে তথা জাহান্নাম থেকে বাঁচানো হবে, জান্নাতে প্রবেশ করানো হবে। আল্লাহ তাআলা বলেন ফাকাদ ফাজ, ওই লোকটা সফল হয়ে যাবে। তাহলে আসল সফলতা হলো জান্নাতে যাওয়ার মাধ্যমে, ঠিক কিনা বলেন? আসল ব্যর্থ হলো সে জান্নাতে যাইতে পারলো না। যে আল্লাহ তাআলা ওই দিনের বিচারক। যেমন আমরা যখন নামাজ পড়ি, ইমামের পেছনে যখন পড়ি, জামাতে পড়ি, ইমামের কেরাত, মুসল্লির কেরাত, ইমাম সাহেব প্রত্যেক নামাজের প্রতি রাকাতে সূরা ফাতিহা পড়েন কি পড়েন না? পড়েন। আমরা নিজেরা যখন একাকি পড়ি, আমরাও সূরা ফাতিহা পড়ি। সূরা ফাতিহার মধ্যে আমরা বলি মালিকি ইয়াউমিদ্দিন। আল্লাহ তাআলা হলেন বিচার দিবসের মালিক। ওই দিন আল্লাহ তাআলা বিচার করবেন, আমার আপনার কর্মের বিচার করবেন। দুনিয়ায় যা করছি সবগুলার বিচার হবে। আল্লাহ তাআলা যেহেতু বিচারক, তিনি আদালত প্রতিষ্ঠা করবেন, কায়েম করবেন।
আল্লাহ তাআলা বলেন ওয়ানাযাউল মাওয়াজিনাল কিসত লিয়াউমিল কিয়ামা ফালা তুযলামু নাফসুন শাইআ ওয়া ইন কানা মিসকালা হাববাতিন মিন খারদালিন আতাইনা বিহা ওয়া কাফা বিনা হাসিবিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি কিয়ামতের দিন ন্যায় বিচারের আদালত কায়েম করব। এমন এক বিচারালয়, এমন এক আদালত, দুনিয়ার বিচারালয়, দুনিয়ার আদালতে ন্যায় বিচারের চাইতে অবিচার বেশি, ঠিক কিনা বলেন? দুনিয়ার মধ্যে ন্যায় বিচার পাওয়া কঠিন। অধিকাংশ ক্ষেত্রে মানুষের উপরে অবিচার, যে মাজলুম তার উপরে জুলুম বেশি। দুনিয়ার আদালতে জালেম মুক্তি পেয়ে যায়, কিন্তু মাজলুম তার উপরে আরো বেশি জুলুম হয়, কি হয় না? এই বিষয়গুলো মনে রাখতে হবে। আজকের দিনটা হয়তো জালেমের, কিন্তু আগামী দিনটা হলো মাজলুমের। দুনিয়ায় অনেক মাজলুম আছে, ন্যায় বিচার পায় না, ন্যায় বিচার পাওয়ার উপায় নাই। ওই মাজলুম যখন তার ওই বিচারের ভার আল্লাহর দরবারে ন্যস্ত করে দেয়, বুঝতে হবে এটা বড় কঠিন এক বিষয়। কারণ নবীজি বলেন, তোমরা মাজলুমের বদদুআকে ভয় করো, কারণ তার মাঝে আর আল্লাহর মাঝে কোনো পর্দা থাকে না, তার দোয়া আল্লাহ তাআলা কবুল করে নেয়। সেজন্য দুনিয়াতেও যারা ন্যায় বিচার পায় নাই, ওই দিন তাদের ন্যায় বিচারের ব্যবস্থা করবেন কে? সেদিন আমাদের বিচার হবে। শুধু তাই না, দুনিয়ার মধ্যে আমি আপনি যত আমল করেছি, যত কর্ম করেছি, সব কর্মের খবর আমাদের জানানো হবে। এমনটা নয় আমি আমার কর্মের খবর জানবো না, কিন্তু আমাকে আমার কর্মের প্রতিদান দিয়ে দেওয়া হবে, এমন নয়। বরং আমাকে আমার কর্মের ব্যাপারে জানানো হবে, সাথে সাথে কর্মফলও দেওয়া হবে। আল্লাহ তাআলা আমার আপনার দুনিয়ার কর্ম আমাদেরকে জানাবেন কেমনে? আল্লাহ তাআলা নিজেই তো সব জানেন, এরপরেও আমার আপনার কর্ম সংরক্ষণের জন্য, লিখে রাখার জন্য আল্লাহ তাআলা আমার আপনার সাথে ফেরেশতা নিযুক্ত করে রাখছেন। আল্লাহ তাআলা বলেন, কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। আল্লাহ তাআলা বলেন, কিরামান কাতিবিন, জানে তোমরা কি আমল করো। সম্মানিত লেখক নয়, জানে কি আমল করো, শুধু জানে তা নয়। আল্লাহ তাআলা বলেন, ইয ইয়াতালাক্কাল মুতালাক্কিয়ানি আনিল ইয়ামিনি ওয়া আনিশ শিমালি কাঈদ। আল্লাহ তাআলা জানায় দেন, আমাদের ডান কাঁধে একজন ফেরেশতা, বাম কাঁধে একজন ফেরেশতা। ডান কাঁধে যিনি, তিনি আমাদের নেক আমলগুলো লেখে। বাম কাঁধে যিনি, তিনি আমাদের মন্দ আমলগুলো লেখে। শুধু তাই না, সাথে আরো একজন ফেরেশতা আছে। আল্লাহ তাআলা তার ব্যাপারে বলেন, মা ইয়ালফিযু মিন কওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। আল্লাহ তাআলা জানায় দেন, সদা তৎপর একজন ফেরেশতা আমাদের সাথে আছে। তার কাজ হলো মা ইয়ালফিযু মিন কওল, মানুষ জবান দিয়ে যা বলে, যেই কথা বলে, সদা তৎপর ফেরেশতা কথাগুলো সংরক্ষণ করে রাখে। আজকের বিজ্ঞান বলতেছে, মানুষ যেই কথা বলে, অর্থাৎ জবান দিয়ে যেই শব্দগুলো উচ্চারণ করে, মানুষের উচ্চারিত শব্দগুলো ধ্বংস হয়ে যায় না, বরং মানুষের উচ্চারিত প্রত্যেকটা শব্দ বাতাসের মধ্যে থেকে যায়। বিজ্ঞানীরা চেষ্টা করতেছে ওই বাতাসের মধ্য থেকে আমাদের অতীতের মনীষীদের কথাগুলো বের করে আমাদেরকে শোনানোর জন্য চেষ্টা করতেছে, গবেষণা করতেছে। বলেন তো, তারা এই যে চেষ্টা গবেষণা করতেছে, এর জন্য জ্ঞানের দরকার আছে না নাই? এই মানুষগুলাকে এই বিষয়টা ফাইন্ড আউট করার, বাহির করার, গবেষণা করার মতো জ্ঞান যোগ্যতা দিলেন কে? ওই আল্লাহ যদি কিয়ামতের ময়দানে বলে, আব্দুর রহিম দুনিয়ার জগতে যত কথা বলছে বাতাস, সব কথাগুলো আলাদা করে আমার সামনে হাজির করো, বলেন তো আল্লাহ তাআলার জন্য এটা কঠিন নাকি অতি সহজ? অতি সহজ বিষয় আল্লাহ তাআলার জন্য।
এজন্য প্রত্যেকটা কাজ এবং কথা বলার সময় মেপে জুপে বলার দরকার, কারণ কথাগুলো সংরক্ষণ হচ্ছে। যদি আপনাদের কাছে কেউ এই খবর দেয় বিশ্বস্ত সূত্রে যে শোনো, সাতকানিয়া থানার থেকে খোঁজ নিয়ে আসলাম, তোমারে কিন্তু গোয়েন্দা পর্যবেক্ষণে রাখছে, তোমার মোবাইল হয়তো সিস্টেম করা হয়েছে, তোমাকে নজরদারিতে রাখা হয়েছে, বলেন তো ওই লোকটা খারাপ কাজ কাম করবে? করবে না। ও একবারে জীবন চলাচল, জীবনের গতিপথ পাল্টায় ফেলবে, একবারে ভালো মানুষ, সুফি মানুষ, বুজুর্গ মানুষ হয়ে যাবে, ঠিক কিনা বলেন? কারণ কি? চিন্তা করবে কি বলি, কি করি না করি, কোনটা ধরা খাই তার ঠিক আছে, এই জন্য সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করে সে চলবে, ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা জানায় দিলেন, বান্দা তোমার কর্ম সংরক্ষণের ব্যবস্থা করলাম, কথাগুলো করলাম। আল্লাহ তাআলা কিয়ামতের দিন আমার আপনার এই কথা কর্ম সবগুলোকে আমলনামা আকারে রেডি কইরা ওই যে ইয়াউমুল হাসর, যেই দিন সকলকে একত্রিত করা হবে, সেই দিন হাসরের ময়দানে সবগুলো ছেড়ে দেওয়া হবে। প্রত্যেকের আমলনামা, প্রত্যেকের কিতাব প্রত্যেকের কাছে পৌঁছায় যাবে। আমলনামা কেউ ডান হাতে পাবে, কেউ বাম হাতে পাবে। আবার এমনটা নয় মন চাইলে ডান হাতে নিতে পারবে, মন চাইলে বাম হাতে পারবে, এমন নয়। বরং আমলনামা কে ডান হাতে পাবে, কে বাম হাতে পাবে, এটা নির্ভর করবে তার দুনিয়ার কর্মের উপর। কর্ম ভালো তো আমলনামা ডান হাতে, কর্ম মন্দ তো আমলনামা বাম হাতে। যারা ডান হাতে আমলনামা পাবে তারা সফল, ডান হাতে যারা আমলনামা পাবে তারা কত আনন্দিত হবে। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনি ফায়াকুলু হাউম ইকরাউ কিতাবিয়া ইন্নী যানানতু আন্নী মুলাকিন হিসাবিয়া। আল্লাহ তাআলা বলেন, যারা ডান হাতে আমলনামা পাবে তারা আনন্দে মানুষদেরকে বলবে, ফায়াকুলু হাউম ইকরাউ কিতাবিয়া, এই তো আমার কিতাব, এই তো আমার আমলনামা, তোমরা পড়ো আমার কিতাব, পড়ো আমার আমলনামা। কেমন যেন সে ডান হাতে আমলনামা পাবার কারণটাও বলে দিবে। কারণ হিসাবে সে বলবে, ইন্নী যানানতু আন্নী মুলাকিন হিসাবিয়া। কেমন যেন সে বলবে, আমি ডান হাতে আমলনামা কেন পাইলাম জানো? কারণ আমি এই ব্যাপারে দৃঢ় বিশ্বাস রাখতাম। কোন ব্যাপারে? দৃঢ় বিশ্বাস রাখতাম যে আমাকে আমার কর্মের হিসাবের মুখোমুখি হতে হবে। দুনিয়ায় এই ব্যাপারে দৃঢ় বিশ্বাস রাখতাম বিদায় দুনিয়ায় নেক কাজ করেছি, ভালো কাজ করেছি, গুনার থেকে বেঁচেছি, তাই আজকে আমলনামা ডান হাতে পেয়ে গেছি। আর যারা বাম হাতে আমলনামা পাবে তাদেরকে সামনাসামনি আমলনামা দেওয়া হবে না, বরং আমলনামা দেওয়ার আগে বাম হাতটা বুক চিরে পেছন দিকে নেওয়া হবে, এরপরে বাম হাতের মধ্যে আমলনামা দেওয়া হবে। আমলনামা পাওয়ার পর ওই মানুষগুলো কি বলবে? ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালি ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া ওয়া লাম আদরি মা হিসাবিয়া। বাম হাতে যারা আমলনামা পাবে তারা বলবে, হায় আমি যদি এই আমলনামা না পাইতাম, লাম উতা কিতাবিয়া, আমি যদি এই কিতাব না পাইতাম কতই না ভালো হতো, ওয়ালাম আদরি মা হিসাবিয়া, আমি যদি এই হিসাব না জানতাম কতই না ভালো হতো। সোজা কথা, ডান হাতে আমলনামা প্রাপ্ত ব্যক্তি জান্নাতি, বাম হাতে আমলনামা প্রাপ্ত ব্যক্তি জাহান্নামী। আল্লাহ তাআলা সেই কথাই বলেন, কুল্লু নাফসিন বিমা কাসাবাত রহিনা, প্রত্যেকটা মানুষ তার কর্মের কারণে আবদ্ধ থাকবে। মুফাসসিরিনে কেরাম বলেন, এখানে উদ্দেশ্য হলো যারা বাম হাতে আমলনামা পাবে তারা বাম হাতে আমলনামা পাওয়ার কারণে তথা বাম হাতে আমলনামা প্রাপ্ত প্রত্যেকটা মানুষ
তাদের আমলের কারণে জাহান্নামে আবদ্ধ থাকবে। ইল্লা আসহাবাল ইয়ামিন, তবে যারা ডান হাতে আমলনামা পেয়েছে তারা নয়। কারণ ডান হাতে আমলনামা প্রাপ্ত মানুষ যারা, তারা হলো জান্নাতি। বাম হাতে আমলনামা প্রাপ্ত মানুষ যারা জাহান্নামী। এইবার জান্নাতি জান্নাতে, জাহান্নামী জাহান্নামে। জান্নাতি জান্নাতে যাবার আগ পর্যন্ত পেরেশান, টেনশন, চিন্তার কোনো শেষ নাই। কিন্তু জান্নাতে যাবার পরে কোনো চিন্তা নাই, পেরেশানি নাই, টেনশন নাই। কারণ জান্নাতের মধ্যে এই সব কোনো কিছু নাই। জান্নাতের মধ্যে আছে শুধু সালাম আর সালাম, শান্তি আর শান্তি। এবার জান্নাতি জান্নাতে যাবার পরে সে জান্নাতে গিয়ে দুনিয়ার পরিচিত যারা ছিল তাদের সবাইকে খুঁজবে। বলেন তো, জান্নাতি জান্নাতে গিয়ে দুনিয়ার পরিচিত সবাইকে খুঁজবে, ঠিক? সে কি দুনিয়ার পরিচিত সবাইকে জান্নাতের মধ্যে পাবে? স্বাভাবিক বিষয়, পাবে না। কারণ দুনিয়াতে কেউ কাজ করেছে জান্নাতে যাওয়ার কাজ, আল্লাহ মেহেরবানি করলে সে জান্নাতে যাবে। এই দুনিয়াতেই দেখা যাবে ওই ব্যক্তির বন্ধু, ওই ব্যক্তির আত্মীয় দুনিয়ায় কাজ করেছে জাহান্নামে যাওয়ার কাজ, সে জাহান্নামে যাবে, তারে তো আর জান্নাতে খুঁজে পাওয়া যাবে না, ঠিক কিনা বলে? তাফসীরে ইবনে কাসীরের মধ্যে আসছে, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতি আর জাহান্নামীদের মধ্যে দেখা এবং কথাবার্তার ব্যবস্থা করে দিবে। জান্নাতি জাহান্নামীকে দেখবে, জাহান্নামী জান্নাতীকে দেখবে। জান্নাতি জাহান্নামের দিকে তাকায় দেখবে জাহান্নামের মধ্যে তার অনেক পরিচিত জন, প্রিয়জন, আপনজন কঠিন শাস্তি ভোগ করতেছে। এই দৃশ্যটা দেখবার পর জান্নাতি আল্লাহর দরবারে জান্নাত পাবার কারণে কৃতজ্ঞতার মাত্রা বাড়ায়া দিবে। জান্নাতি বলবে, আল্লাহ আপনি যদি আমার প্রতি দয়া না করতেন, আল্লাহ আপনি যদি আমার প্রতি মেহেরবানি না করতেন, হয়তো আজকে আমাকেও ওদের সাথে জাহান্নামে থাকা লাগতো। সে আল্লাহর দরবারে কৃতজ্ঞতার মাত্রা বাড়ায়া দিবে। এইবার জাহান্নামীও জান্নাতীকে জান্নাতের মধ্যে দেখবে, দেখবে হায় রে আমার বন্ধু, আমার প্রিয়জন, আপনজন ওই যে জান্নাতের নাজ নেয়ামত ভোগ করতেছে। এই দৃশ্যটা দেখবার পর এমনিতেই তো জাহান্নামের কষ্ট, এই দৃশ্য দেখবার পর তার মধ্যে আফসোস কাজ করবে, আফসোস। এই আফসোসের কারণে তার কাছে কষ্টটা আরো বেশি অনুভব হবে। আফসোস কষ্টের কারণ হয় কেন? ও কোন বিষয়গুলো আফসোস করবে? মনে করেন, বোঝানোর জন্য বলি আর কি, দুনিয়ায় একসাথে একই মাঠে খেলে 10, 12, 15, 20 জন যুবক। আসরের আজান হলো, নামাজের সময় হয়ে গেল। এই 20 জন থেকে 2 জন বলতেছে যে চলো নামাজের সময় হয়ে গেল, নামাজটা পড়ে আসি, এরপরে বাকি খেলা শেষ করা যাবে। এই 2 জন যখন বাকি বন্ধুদেরকে নামাজের কথা বলল, হয়তো 2-1 জন তাদের সাথে গেল, বাকি সব গেল না। এখন বলেন তো, আল্লাহ না করুন ওই বেনামাজি বন্ধুরা যদি জাহান্নামী হয় আর নামাজি বন্ধুরা যদি জান্নাতি হয়, আফসোস কি হবে? ওই যে দুনিয়ার এই কাজগুলোর আফসোস। আরে একসাথেই তো ছিলাম, যদি নামাজের জন্য ডাকছিল, যদি সেই দিন নামাজে যাইতাম। গোনার থেকে ফিরতে বলছিল, যদি সেই দিন গোনার থেকে ফিরতাম। ব্যবসা করি বাজারে, পাশের দোকানদার নামাজ পড়তে যায় আমার সামনে দিয়ে, আমিও যদি সেই দিন যাইতাম, তাহলে আজকে আমিও জান্নাতে থাকতে পারতাম। এই আফসোস তার কষ্টের মাত্রাকে আরো বাড়ায় দিবে। জান্নাতীরা এবার জানতে মন চায় কোন কারণে এই মানুষগুলো জাহান্নামে গেল। আল্লাহ তাআলা জান্নাতী আর জাহান্নামীদের মধ্যে কথোপকথনের ব্যবস্থা করে দিবে। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, ফি জান্নাতিন ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিনা মা সালাকাকুম ফি সাকার। জান্নাতীরা পরস্পর মুজরিম, পাপী তথা জাহান্নামীদেরকে জিজ্ঞাসা করবে, মা সালাকাকুম ফি সাকার, সাকারে আসার কারণ কি? কোন কারণে তোমরা সাকারে আসলা? কোন কারণে তোমরা জাহান্নামী হইলা? এইবার জাহান্নামীরা
তাদের জাহান্নামে যাওয়ার এই আয়াতগুলোর আলোকে 4টি কারণ উল্লেখ করবে। কয়টা কারণ? একটু জোরে বলেন না কয়টা? ঘুম আসতেছে নাকি আপনাদের? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। ঘুমায়েন না, একটু সজাগ থাকেন। কতজন গুনার কাজ করতেছে আপনাকে আশেপাশে? কি উদ্দাম উত্তেজনা দেখলাম, আছে না আশেপাশে গুনার কাজ? কি উদ্দামের সাথে আগ্রহের সাথে করতেছে। আমি তো ভুলে চলে গেছি ওই পদুয়া বাজার। হায় হায়, যাইতেও যায় আসতেও যায়। কি আনন্দ উদ্দীপনার সাথে গুনার কাজ করতেছে। আমরা নেকের কাজ করতেছি, জিমায়ে পড়লে হবে নাকি? হবে না। তাহলে জাহান্নামীরা তাদের জাহান্নামে যাওয়ার কয়টা কারণ বলবে? 4টা কারণ। আমরা নিজেরা ওয়াদাবদ্ধ হব নিজেদের কাছে। জোর কইরা কাউকে ওয়াদাবদ্ধ করানো আমার মানে আদতের সাথে যায় না। আমরা নিজেদের সাথে ওয়াদাবদ্ধ হব যে এই 4 কারণের কোন কারণ যদি আমার মধ্যে থাকে জাহান্নামে যাওয়ার কারণ, তাহলে আমি এই 4টি কারণ বাদ দিয়ে দিব ইনশাআল্লাহ। মনে করেন মানুষ বেঁচে থাকার জন্য কত কিছু করে। এক লোকের এমন রোগ হইছে, ডাক্তারের কাছে যাওয়ার পরে ডাক্তার তাকে বলতেছে আপনার এমন রোগ হইছে, আপনি তো বাঁচতে পারবেন না। যদি বাঁচতে চান আপনার 4 হাত পা পুরো 4টেই কেটে ফেলতে হবে। হাত কাটতে হবে একেবারে গোড়া থেকে, পা কাটতে হবে রাম থেকে, তাইলে আপনি বাঁচতে পারেন, নইলে বাঁচার কোনো উপায় নাই। কি করবেন? বাঁচার জন্য এই 4 হাত পাও কাইটা একটা গোষ্ঠের টুকটার মতো হয়ে যাইতে রাজি আমরা। বাঁচার জন্য 4 হাত পাও কাটতে আমরা পিছপা হব না। নিজের কাছে টাকা না থাকলে অন্যর কাছ থেকে কিছু কর্জে হাসানা করব, ধার করব। কেউ টাকা পয়সা না দিলে নিজের দামি সামগ্রী বিক্রয় করব। হসপিটালে ভর্তি হব, আগে টাকা দিব। ডাক্তার অপারেশন করার পরে তারে টাকা দিব। হসপিটালের বিল মিটাবো। আসার সময় ডাক্তারের ধন্যবাদও দিয়া বলবো, ডাক্তার সাহেব আল্লাহর রহমত, আল্লাহ তাআলা আপনার মাধ্যমে এই অপারেশনটা সাকসেসফুল করাইতো, নাহলে তো মইরাই যাইতাম। টাকা গেল, সময় গেল, 4 হাত পাও তাও গেল। ঠিক কিনা বলেন? কিসের আশায়? জীবনের আশায়, বাঁচার আশায়। বাঁচার জন্য আমরা সম্পদ, বাঁচার জন্য এই দেহ থেকে হাত পা আলাদা হোক, চোখ একটা উঠা যাক, তাও আমরা বাঁচার আশায় কত কিছু করি। অথচ জাহান্নাম থেকে বাঁচার জন্য আমাদেরকে যদি কিছু করতে বলা হয়, যদি কিছু ছাড়তে বলা হয়, আমরা একেবারে উদাসীন। এই উদাসীনতা ভালো লক্ষণ নয়। জাহান্নামীরা তাদের জাহান্নামে যাওয়ার 4টি কারণ বলবে। 1 নাম্বার কারণ, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। 1 নাম্বার তারা বলবে আমরা মুসল্লি ছিলাম না। মুসল্লি কাকে বলা হয়? সপ্তাহে একদিন মসজিদে হাজিরা দিলে সে মুসল্লি নাকি? দুনিয়ায় তো এমন মানুষ আছে, আমাদের অঞ্চলেও আছে, সাপ্তাহিক মুসল্লিও না, কিছু আছে আবার বাৎসরিক মুসল্লি। 2 ঈদের নামাজ কোনো মতে পড়ে, আছে না নাই? জুমার নামাজ পড়ে না, সপ্তাহে ওই বছরে 2 দিন পড়ে। আবার কিছু মানুষ তো এমন আছে জীবনে কোনো নামাজে অংশগ্রহণ করে না, শুধু একটা নামাজে সে অংশ নেয়, সেটা হলো তার নিজের জানাজার নামাজ। ওইটাও যদি না পারতো, না পইড়া ওইটা দৌড় দিত। একটাই পড়ে শুধু জানাজার নামাজ, আর ওইটা ওর জানাজার নামাজে ওর অংশগ্রহণ করা লাগে। তাহলে চিন্তা করে দেখেন, জাহান্নামীরা বলতেছে আমরা মুসল্লি ছিলাম না, আমাদের ওয়াদা হবে আমরা মুসল্লি হব। মুসল্লি কাকে বলে? সপ্তাহে একদিন হাজিরা দিলে সে মুসল্লি নয়। শহরের মসজিদগুলোতে অধিকাংশ ক্ষেত্রে দেখি, ঢাকা শহরেও এরকম মসজিদ অনেক জায়গায় আছে, 5 তলা 6 তলা মসজিদ। জুমার দিন মসজিদ ভরে যায়, সাদ ভরে যায়, সামনের রাস্তায় মসজিদের চাইতে মানুষ আরো বেশি। কিন্তু আফসোস, ওই মহল্লার ওই মসজিদে ওই শুক্রবারের দিন আসরের নামাজে নিচের তালার 3টা কাতারও ঠিক মতো ভরে না। তার মানে বোঝা গেল প্রকৃত মুসল্লির সংখ্যা কম না বেশি? আমার মনে হয় বাংলাদেশে যত মুসল্লি আছে, যত মুসলমান আছে, খোঁজ নিলে দেখা যাবে সর্বোচ্চ 8 থেকে 10% মানুষ 5 ওয়াক্ত নামাজ পড়ে। তার মানে বাকি 90% মানুষ নামাজ পড়ে না, 5 ওয়াক্ত নামাজ পড়ে না। এখন প্রশ্ন হলো, নামাজ না পড়ার কারণটা কি? কারণগুলো তো বের করার দরকার।
আপনি আমি যদি কারণগুলো অনুসন্ধান করি, নামাজ না পড়ার কারণ হিসাবে অন্যতম কারণ যেটা পাওয়া যাবে সেটা হলো মানুষের কাজকর্ম, মানুষের ব্যস্ততা, মানুষের ব্যবসা বাণিজ্য, মানুষের কাজ চাকরি, এইগুলার কারণে নামাজ পড়ার টাইম পায় না। ব্যবসায়ী আছে, সব ব্যবসায়ী কি নামাজ পড়ে নাকি? নামাজ না পড়ার কারণ তাইলে তার ব্যবসা। সিএনজি চালায়, সব সিএনজিওয়ালা নামাজ পড়ে? কেন পড়ে না? সিএনজি চালানোর কারণে পড়তে পারে না। বাস চালায় যারা, সবাই নামাজ পড়ে না, তাহলে বাস চালানোর কারণে নামাজ পড়তে পারে না। চাকরিজীবী নামাজ পড়ে না, নামাজ না পড়ার কারণ তার চাকরি। এইরকম মানুষ তার কাজকর্মের বাহানা দিয়ে নামাজ পড়ে না। আর মানুষ এই কাজকর্ম, ব্যবসা বাণিজ্য, চাকরি করে রিজিকের জন্য। কিসের জন্য? নাকি অন্য কিছুর জন্য? আবার রিজিকের জন্য সে নামাজ পড়ার সুযোগ পায় না, রিজিক উপার্জনের জন্য। একটু বুঝে থাকলে বলেন তো, সেই যেই রিজিক অর্জন করতে গিয়ে, যেই রিজিক উপার্জন করতে গিয়ে সে নামাজ পড়ে না, সেই রিজিকের মালিককে একটু চিন্তা করে দেখেন। রিজিক উপার্জন করতে গিয়ে নামাজ পড়ে না, অথচ সেই রিজিকের মালিক আল্লাহ। এখন রিজিকের মালিক রাজ্জাক, রিজিক পাওয়ার যেই পদ্ধতি বললেন, সেই পদ্ধতি বাদ দিয়ে মানুষ যদি রিজিক খুঁজে, হয়তো পাবে, কিন্তু তাতে বরকত থাকবে না। তাইলে বরকতময়, কল্যাণময় রিজিক যদি পেতে হয়, রাজ্জাকের কথা শুনতে হবে, ঠিক কিনা বলেন? রাজ্জাক কি বলতেছে? রিজিকের মালিক রাজ্জাক বলতেছে, ওয়া'মুর আহলাকা বিস-সালাতি ওয়াসতাবির আলাইহা লা নাসআলুকা রিজকা। রিজিকের মালিক রাজ্জাক বলতেছে, তুমি তোমার অধীনস্থদেরকে নামাজের আদেশ করো, তুমিও নামাজের উপরে অটল থাকো। সোজা কথায়, তুমি মুসল্লি হও, ঘরের মানুষদেরকে মুসল্লি বানাও। আল্লাহ তাআলা বলে, বান্দা, লা নাসআলুকা রিজকা, আমি আল্লাহ তোমার কাছে রিজিক চাই না, বরং তুমি নামাজি, ঘরের মানুষ যদি নামাজি হয়ে যায়, আল্লাহ তাআলা বলেন, নাহনু নারযুকুকা, আমি আল্লাহ তোমাকে রিজিক দিয়ে দিব। আল্লাহ তাআলা যদি রিজিক দেয়, উপার্জন অনেক লাগবে। কতজন দেখেন গিয়া হালাল পন্থায় ছোট্ট ব্যবসা করে স্বাচ্ছন্দ্যের সাথে তার সংসার চলতেছে, আর একজন 1000 কোটি টাকার ব্যবসা নিয়ে প্রতি মাসে খালি লস আর লস, আছে না নাই? তাহলে আল্লাহ তাআলা যদি চান, অল্প রিজিকের মধ্যে বরকত দিতে পারেন। আর এই কল্যাণময়, বরকতময় রিজিক যদি আমরা চাই, আমরা ইমানদার, এটা দৃঢ় বিশ্বাস করি, আমার কাজ, আমার কর্ম, আমার ব্যবসা আমাকে রিজিক দেয় না, রিজিক দেন কে? সেজন্য এই বিশ্বাস আমাদের, রিজিক দেন আল্লাহ। তাইলে রিজিকের মালিককে খুশি করার দরকার আছে না নাই? রিজিকের মালিকের নৈকট্য অর্জন করার দরকার আছে না নাই? বান্দা নামাজের মাধ্যমে আল্লাহ তাআলার সাথে সবচাইতে নৈকট্য অর্জন করতে পারে। সেজন্য হাজারো ব্যস্ততা থাক, আমরা নামাজ বাদ দিব না। নামাজ পড়তে কত সময় লাগে? আর সর্বসাকুল্য 5 ওয়াক্ত নামাজ 1.5 ঘন্টা লাগবে, তাও একসাথে না, 5 ভাগে, ঠিক কিনা বলেন? সেজন্য আমরা নামাজ মুসল্লি হব। মুসল্লি হলে পরকালে জাহান্নাম থেকে বাঁচা যাবে, জান্নাতে যাওয়া যাবে, দুনিয়ায় রিজিক পাওয়া যাবে। শুধু তাই না, মুসল্লি যে দিন প্রতিষ্ঠাকারী, সে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আস-সালাতু ইমাদুদ্দিন, মান আকামাস সালাতা ফাকাদ আকামাদ-দ্বীন ওয়া মান তারাকাহা ফাকাদ হাদামাদ-দ্বীন। নবীজি বলেন, নামাজ হলো দ্বীনের স্তম্ভ। যে নামাজ কায়েম করলো সে দিন প্রতিষ্ঠা করলো, যে নামাজ ছেড়ে দিল সে দিন ধ্বংস করলো। তার মানে নামাজি দিন প্রতিষ্ঠাকারী, বেনামাজি দিন ধ্বংসকারী। দেখা যাবে আমার আপনার অধীনস্থ আপনজন, প্রিয়জন আমারটা খায়, আমারটা পড়ে, আর নামাজ না পড়া দিন ধ্বংস করে, এমন আছে না নাই? আপনারটা খাইতেছে, নবীজির ভাষায় আবার নামাজ না পড়া দিনও ধ্বংস করতেছে। তাহলে চিন্তার বিষয় আছে আমাদের এখানে, যে নামাজ এটা আমাদেরকে জাহান্নাম থেকে বাঁচাবে, দুনিয়ায় কল্যাণময়, বরকতময় রিজিক দিবে। দিন প্রতিষ্ঠাকারী হওয়ার জন্য এই নামাজ দরকার। সাথে সাথে এই নামাজের হিসাব আল্লাহ তাআলা কিয়ামতের দিন প্রথমে নিবে। সেজন্য আমার আপনার শত ব্যস্ততা থাক, শত ব্যস্ততা থাকলেও
আমি আপনি নামাজকে বাদ দিব। দুনিয়ার চিন্তা করে যদি নামাজরে বাদ দেওয়া হয়, এর চাইতে কপাল পোড়া আর কেউ হইতে পারে না, ঠিক কিনা বলেন? তাহলে জাহান্নামীরা জাহান্নামে যাওয়ার 4টি কারণ বলবে। 1 নাম্বার কারণ, লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা মুসল্লি ছিলাম না। তারা বলবে আমরা মুসল্লি ছিলাম না, আমরা মুসল্লি হব। কি হব জোরে বলেন, আরো জোরে বলেন না কি হব? মুসল্লি হলে লাভ না লস, দুনিয়ারও লাভ আখিরাতেরও লাভ। আল্লাহ তাআলা আমাদের সকলকে প্রকৃত মুসল্লি হওয়ার তৌফিক দেন, জোরে বলি আমিন। জাহান্নামীরা তাদের জাহান্নামে যাওয়ার 2য় কারণ বলবে। জাহান্নামীরা তাদের জাহান্নামে যাওয়ার 2য় কারণ বলবে, ওয়ালাম নাকুনু তুইমুল মিসকিন, তারা বলবে আমরা মিসকিনদেরকে খানা দিতাম না। মিসকিনদের খানা না দেওয়া এটা কিন্তু কাফেরদের স্বভাব। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের ছোট্ট একটা সূরা, সূরা মাউন, এই সূরার শুরুতে আল্লাহ রাব্বুল আলামিন কাফেরদের কয়েকটা মন্দ স্বভাবের কথা বর্ণনা করেন। আল্লাহ তাআলা এই মন্দ স্বভাবগুলোর মধ্যে একটা স্বভাবের ব্যাপারে বলেন, ওয়ালা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন, কাফেররা মিসকিনদের কি দেয় না? খাবার দেয় না। এর বিপরীত স্বভাব হবে মুমিনদের, মুমিন মিসকিনদের খানা খাওয়াবে। খানা খাওয়ানো সাধারণত আমরা 3টা স্তরে ভাগ করতে পারি খাবার খাওয়ানোকে। 1 নম্বর স্তর জেনারেল, সাধারণ স্তর। যারেই খানা খাওয়ানো হোক, আল্লাহর সন্তুষ্টি যদি উদ্দেশ্য থাকে, ওই খানা খাওয়ানোর মধ্যে সওয়াব আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক লোক আসছে, আসার পরে বলতেছে, আইয়ুল ইসলামি খাইর, ইসলামের মধ্যে সর্বোত্তম আমল কোনটা? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইসলামের মধ্যে সর্বোত্তম কাজ হলো তুতঈমুত তুআম ওয়া তাকরাউস সালাম আলা মান আরাফতা ওয়া মান লাম তারিফ। নবীজি ছিলেন উম্মতের রূহানি ডাক্তার। একই প্রশ্ন একাধিক ব্যক্তির ক্ষেত্রে তথা প্রশ্নকারীর ভিন্নতার কারণে অবস্থার আলোকে তিনি ভিন্ন জবাব দিতেন। এই ব্যক্তির এই প্রশ্নের জবাবে নবীজি বললেন, তুমি মানুষকে খানা খাওয়াও, আর পরিচিত অপরিচিত সবাইকে বেশি বেশি সালাম দাও। নবীজি 1 নম্বরে বললেন, মানুষকে খানা খাওয়াও। এখানে কোনো স্তর বিন্যাস করা হয় নাই যে গরিব রে খাওয়াইবা, ধনী রে খাওয়াইবা না। তার মানে গরিব হোক আর ধনী হোক, পরিচিত হোক অপরিচিত হোক, দেশি হোক বিদেশি হোক, নেককার হোক আর বদকার হোক, কেউ যদি আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে খানা খাওয়ায়, ওই খানা খাওয়ানোর মধ্যে ফজিলত আছে না নাই? সেজন্য আমরা যারেই খাওয়াবো, সন্তুষ্টি উদ্দেশ্য হবে কার? সাহাবায়ে কেরাম তো এই আমল করতো। তারা বলতো, ইন্নামা নুতঈমুকুম লিওয়াজহিল্লাহ লা নুরিদু মিনকুম জাযাআন ওয়ালা শুকুরা, বলতে আমরা তোমাদের আল্লাহর জন্য খানা খাওয়াইছি, যেহেতু আল্লাহর জন্য খাওয়াইছি, লা নুরিদু মিনকুম জাযাআ, আমরা তোমাদের কাছে কোনো প্রতিদান আশা করি না। খাইয়া যে আমাদের একটু ধন্যবাদ দিবা, কৃতজ্ঞতা প্রকাশ করবা, এটাও আমরা চাই না। কারণ খানা খাওয়াইছি আল্লাহর জন্য, এই খানা খাওয়ানোর প্রতিদান দিবেন কে? তাহলে খানা খাওয়ানোর 3 স্তরের প্রথম স্তর হলো সাধারণভাবে খানা খাওয়ানো ফজিলতের কাজ। এই খানা যদি মিসকিনকে খাওয়ানো হয়, ফজিলত বেশি না কম? কারণ মিসকিনদের খানা খাওয়ানো মুমিনের কাজ, খানা না খাওয়ানো কাফেরদের কাজ। যারা মিসকিনদের খানা দেয় না, অপরকে খানা দিতে উৎসাহ দেয় না, আল্লাহ তাআলা দুনিয়ায় তাদের রিজিককে সংকীর্ণ করে দেন। এই দৃষ্টিকোণ থেকে মুফাসসিরিনে কেরাম বলেন, যারা মিসকিনদের খানা দেয়, অপরকে খানা দিতে উৎসাহ দেয়, দুনিয়ায় আল্লাহ তাআলা তাদের রিজিক প্রশস্ত করে দেয়। সাথে সাথে মিসকিনদের খানা খাওয়াইলে জাহান্নাম থেকে বাঁচা যায়। খানা খাওয়ানোর 3য় স্তর, এটা শুধু আমলের সাথে সম্পৃক্ত বিষয় নয়, বরং এটা ঈমানের সাথে সম্পৃক্ত বিষয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লাইসাল মুমিন আল্লাযী ইয়াশবাউ, নবীজি বলেন ওই ব্যক্তি মুমিন নয়। কে মুমিন নয়? এরপরে নবীজি বলেন, যে নিজে পেট ভরে খায়,
আর তার পাশে তার প্রতিবেশী অভুক্ত কাটায়। নবীজি বলেন সে মুমিন নয়, প্রকৃত মুমিন সে হতে পারে নাই। তাহলে এই ক্ষেত্রে খানা খাওয়ানোটা ঈমানের সাথে সম্পৃক্ত বিষয়। এই যে রোজার মাস আসতেছে, আমরা হয়তো অনেকে সামর্থ্য আছে, দ্রব্য মূল্যর ঊর্ধ্বগতি হওয়ার পরেও আমাদের কোনো সমস্যা নাই, কিন্তু আমার আপনার অনেক প্রতিবেশী হয়তো এই সময়টা তাদের জন্য কষ্টকর হয়ে দাঁড়াবে, ঠিক কিনা বলেন? অন্যান্য দেশে যখন তাদের ধর্মের ধর্মীয় উৎসবের সময় নিকটবর্তী হয়, তারা মানুষের সুবিধার জন্য, সহজতার জন্য পণ্যের ব্যাপারে ব্যাপক আকারে ছাড় দেয়। আর আমাদের দেশে যখন কোনো ধর্মীয় উৎসবের আগমন ঘটে, যে যত পারে গলা পাড়ায় ধরার প্রস্তুতি নেয়, ঠিক কিনা বলেন? এই কাজগুলো ভালো না, এই কাজগুলো খুবই মন্দ কাজ। অনেকে হয়তো রোজার মাসে ৫-৭ প্রকারের ইফতার সামগ্রী সামনে নিয়ে বসে থাকবে। আপেল আছে, কমলা আছে, মালটা আছে, বেগুনি আছে, আলুর চপ আছে, পেঁয়াজু আছে, সোনা বুট আছে, সব আছে। এরপরেও মনে হয় কি জানি নাই, তাকায় টাকায় খুঁজে বলে হায় রে তরমুজটা হইলে খুব ভালো হইতো, আছে না? ৮ প্রকার ১০ প্রকার সামনে, এরপরেও চোখ খুঁজে। মানুষের চোখ কোনোদিন ভরে না। বনি আদমের পেট ভরবে কবরের মাটি, আর চোখ রে কি ভরানো যায় এত সহজে? টাকায় টাকায় খুঁজে বলে আরে তরমুজটা নাই রে, কেমন জানি আফসোসের ঠেলায় জানি শেষ, রোজাই অর্ধেক শেষ হয়ে গেছে, তরমুজ নাই। অথচ দেখেন এই লোক ৭-৮ প্রকারের ইফতার সামগ্রী সামনে নিয়ে বসে আছে, এরপরেও তার মধ্যে শুকর নাই, তরমুজের অভাব বোধ করতেছে। অথচ দেখা যাবে তার পাশে তার একজন গরিব প্রতিবেশী ওই সাহরির সময় যেই ভাত রান্না করেছিল, ওই ঠান্ডা ভাত শুটকি ভর্তা দিয়া, মরিচ ভর্তা দিয়া, পেঁয়াজ দিয়া খাওয়ার জন্য অপেক্ষা করতেছে, বসে আছে। আজান হবে, সে ওই খাবার দিয়ে ইফতার করবে। সেই জন্য বিষয়গুলো খেয়াল রাখার দরকার। সমাজের অনেক মানুষ আছে রোজা রাখে, রিক্সা চালায় রোজা রাখে, দিন মজুর করে রোজা রাখে, কৃষি কাজ করে রোজা রাখে, পরিশ্রমের কাজ করে রোজা রাখে। এই লোকটা এত পরিশ্রম করে রোজা রাখে, এরপরে রাতে আবার তারাবি, কষ্ট হয়। এই যে দেখেন, আমার আপনার তো সুযোগ আছে। নবীজি রোজাদারকে ইফতার করানোর কত বড় ফজিলতের কথা বলছে। নবীজি জানায় দেন, কেউ যদি কোনো রোজাদারকে ইফতার করায়, হতে পারে একটা খেজুর, 1 গ্লাস পানি দিয়া। কেউ যদি রোজাদারকে ইফতার করায়, ইফতার করানোর কারণে ওই ব্যক্তি ওই রোজাদারের সমপরিমাণ সওয়াবের মালিক হয়ে যায়। 1 গ্লাস পানি আর খেজুর দিয়ে করাইলেই যদি ওই রোজাদারের সমপরিমাণ সওয়াব লাভ করা যায়, আমি আপনি যদি একটু অগ্রসর হইতে পারি যে আমার পাশে একজন লোক আছে, সে এমনি সময় পরিশ্রম করে, রিক্সা চালায়, দিন মজুর করে, কষ্টের কাজ করে পরিবার চালায়। ওই লোকটা রোজার মাসে রোজা রাখতে হলে খাবার সামগ্রী জোগাড় করার জন্য তার কাজ করতে হবে। রোজা রেখে কাজ করা কঠিন না সহজ? কঠিন। আপনি যদি একটু আগায়া তারে বলেন, ভাই তোমরা পরিবারের 2 জন মানুষ, 3 জন মানুষ, এই গোটা রোজার মাস তুমি আমার মেহমান, ইফতার এবং সাহরি তুমি আমার সাথে করবা। দেখেন ওই লোকটা একটু ইফতার সাহরি জানি ঠিক মতো করতে পারে, রোজা জানি রাখতে পারে, এজন্যই তো সে উপার্জন করবে কষ্ট করে, ঠিক কিনা বলেন? আমি আপনি যদি একটা পরিবারের এই দায়িত্বটা একটা মাসের জন্য নিয়ে নেই, কতটুকুই বা বেশি ব্যয় হবে? সে যদি আমার আপনার কল্যাণে রোজাটা সুন্দর মতো রাখতে পারে, তারাবিটা ঠিক মতো পড়তে পারে, হাত উঁচা করে দোয়া করা লাগবে না, প্রত্যেক নিঃশ্বাসে নিঃশ্বাসে সে ওই লোকের জন্য দোয়া করবে, ঠিক কিনা বলেন? 1 গ্লাস পানি আর একটা খেজুর দিয়ে ইফতার করাইলে যদি এত ফজিলত হয়, আর আমার আপনার একটু সাহায্যের জন্য যদি একজন রোজাদার যথাযথ সুন্দরভাবে রোজা রাখতে পারে, সাহারি তারাবির নামাজগুলো আদায় করতে পারে, নফল ইবাদত যদি স্বাচ্ছন্দ্যের সাথে নিশ্চিন্তে করতে পারে, এতটুকু করার কারণে আল্লাহ তাআলা আমাকে কি ফজিলত থেকে বঞ্চিত করবে? এটা হতেই পারে না। সেজন্য আমরা একটু উদার মনা হব এই রোজার মাসে। প্রয়োজনে আমার 8 প্রকার কুমাইয়া 6 প্রকার বা 4 প্রকার কইরা প্রতিবেশীর জন্য একটু দিব। না হলে কি হবে? আমার প্রতিবেশী অভুক্ত থাকবে আর আমি 8 প্রকার খাইয়া রোজাদার। নবীজি বলে তুমি মুমিনই হইতে পারো নাই, ঠিক কিনা বলেন? সেজন্য খানা খাওয়ানো বড় ফজিলতের কাজ, মিসকিনদের খানা খাওয়ানো আরো বেশি ফজিলতের কাজ। ওই জাহান্নামীরা জাহান্নামে যাওয়ার কারণ কি? কারণ হলো তারা বলবে
দ্বিতীয় কারণ যে আমরা মিসকিনদের খানা দিতাম না, আমরা মিসকিনদের খানা খাওয়াবো। জাহান্নামীরা তাদের জাহান্নামে যাওয়ার তৃতীয় কারণ বলবে ওয়াকুন্না নাখুদু মাআল খায়িদিন। জাহান্নামীরা তাদের জাহান্নামে যাওয়ার তৃতীয় কারণ বলবে, যারা অনর্থক মজলিসে লিপ্ত থাকতো, মগ্ন থাকতো, আমরা তাদের সাথে গিয়ে মিলতাম। আমাদের দেশের বাজারগুলো, চায়ের দোকানগুলো অনর্থক মজলিসের এক একটা ফ্যাক্টরি। কত মানুষ আছে কোনো কাজ কাম নাই, চার দোকানে বসে থাকে, ওইটাই তার মজা, আছে না নাই? কিন্তু মনে রাখতে হবে, হাকিমুল উম্মাত আশরাফ আলী থানভী রহমাতুল্লাহি আলাইহি বলেন, দুই ধরনের মজলিস ছাড়া বাকি যত মজলিস, ওই মজলিসগুলো গুনাহের মজলিসই হয়। এক ধরনের মজলিস হলো যেই মজলিসের মধ্যে দুনিয়ার কল্যাণ আছে, বৈধ কল্যাণ। দুই, যেই মজলিসের মধ্যে আখিরাতের কল্যাণ আছে। তিনি বলতেন এই দুই ধরনের মজলিস ছাড়া বাকি যত মজলিস আছে তোমরা পরিহার করো। কিন্তু মাশাআল্লাহ আমরা এই দুই ধরনের মজলিসের মধ্যেই বেশি, বাদ দিয়া অন্যগুলোর মধ্যে বেশি বসি, ঠিক কিনা বলেন? টেলিভিশনের দোকান, চায়ের দোকানে বসে বসে টিভি দেখতেছে আর সময় কাটতেছে। অথচ অনেকের পাশে মসজিদ, আজান হয়, নামাজে যায় না। অথচ মুরব্বী মানুষ, দাড়ি পেকে গেছে, চুল পেকে গেছে, আছে না নাই কোন? কত আফসোস, হায়াত ফুরিয়ে যাইতেছে। অনেক মানুষ গ্রাম অঞ্চলে আছে, জিজ্ঞাসা করা হয় জোহরের পরে চায়ের দোকানে যায় আর রাত 9টা-10টার সময় বাড়িতে ফিরে। যদি প্রশ্ন করা হয় এত সময় কি করেন চায়ের দোকানে, বলে সময় কাটাই। কি কাটাই? সময় কাটাই। ওনার এত সময়, ওনারা যদি খালি বলা হয় যে আপনারে তো আল্লাহ অনেক সময় দিছে, এক কাজ করেন, আপনি 3 চিল্লায় আল্লাহর রাস্তায় চলে যান, কাজ সারা। এই কথা বলার সাথে সাথে দেখবেন এই দুনিয়ার নিচে ওনার চাইতে ব্যস্ত আল্লাহর বান্দা আর একজনও নাই। উনি তখন বলবে আমার কত ব্যস্ততা, আমার মতো ব্যস্ততা যদি একজন মন্ত্রীরও হইতো, নাওয়া খাওয়ার টাইম থাকতো না, এত ব্যস্ততা ওনার। অথচ দিনের পর দিন, রাতের পর রাত অনর্থক মজলিসের মধ্যে সময় কাটাইতেছে, আছে না নাই? এ সময়গুলোর মূল্য বুঝে আসবে তখন, যখন বুঝে আসবে কিন্তু করার কিছু থাকবে না। যখন বুঝে আসবে করার কিছু থাকবে না। আমরা এই যে মোবাইলের মধ্যে সময় কাটাইতেছি, আমাদের যুবক ভাইরা কতজন আছে কারণে অকারণে, কতজন সে তার অফিসিয়াল কাজ করে, ভিন্ন বিষয়। কিন্তু আমাদের তরুণ প্রজন্ম, যুবক যারা, এরা বিনা কারণে ঘন্টার পর ঘন্টা মোবাইলের মধ্যে সময় কাটাইতেছে। এগুলো তো অনর্থক ডিজিটাল মজলিস। এই মজলিসের মধ্যে কত গুনাহ হইতেছে, এগুলো কিন্তু রেকর্ড হচ্ছে। জাহান্নামে যাওয়ার কারণ এগুলো হতে পারে, ঠিক কিনা বলেন? সেজন্য অনর্থক মজলিসে অনর্থক কথাবার্তা বেশি হয়। অনর্থক মজলিসগুলোর মধ্যে গীবত বেশি হয়, গীবত। অনেক মানুষ গীবত কারে বলে বোঝে না, গীবত করে। আবার যদি কেউ বলে ভাই গীবত করেন না, এই মিয়া মিথ্যা কথা কইতেছে, সত্যই তো কই, ওর মধ্যে ওই দোষ আছে, এই জন্যই তো কইতেছে। উনি বুঝে না যে একজন মানুষের মধ্যে যদি কোনো দোষ ত্রুটি থাকে, তার অনুপস্থিতিতে ওই দোষ ত্রুটি বর্ণনা, চর্চা করা, এটা হলো গীবত। যদি সংশোধনের নিমিত্তে কাউরে বলে সেটা ভিন্ন কথা। আবার কোনো বিষয় যদি জাতীয়ভাবে ছড়ায়া যায়, সবাইকে সতর্ক করার দরকার, তাহলে তো এটা বলতেই হবে। সেজন্য অনেক সময় অনেকে গীবতের বিষয় বুঝে না। একজন দ্বীনের ব্যাপারে উল্টাপাল্টা বলতেছে, আর একজন আলেম মানুষকে সতর্ক করে দিচ্ছে, আর এক দলকায় দেখ হুজুরে ওই হুজুরের গীবত করতেছে, ওই হুজুর যে তোমার ইমানের বাক্স নিয়ে টান দিচ্ছে। এই কথা যখন আর এক হুজুর বলতেছে, তখন বলে দেখ ওই হুজুর গীবত করতেছে, ওই হুজুরে। এক হুজুর আর এক হুজুরের পিছনে লাইগাই তো শেষ। সেজন্য কোনটা গীবত কোনটা গীবত নয়, এটাও আমাদের বোঝার দরকার, আছে না নাই? তা যাই হোক, গীবত করব না। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা আইয়ুহিব্বু আহাদুকুম আন ইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমু। আল্লাহ তাআলা বলেন, তোমরা পরস্পর পরস্পরের গীবত কইরো না। তোমরা কি এটা পছন্দ করো নাকি যে মৃত ভাইয়ের গোশত খাওয়া? আল্লাহ তাআলা বলেন ফাকারিহতুমু, তোমরা তো সেটা অপছন্দ করো, অথচ গীবত করার মাধ্যমে মৃত ভাইয়ের গোশত খাওয়া হয়। সেজন্য আমরা গীবত থেকে বাঁচবো, অনর্থক মজলিসগুলো থেকে বাঁচবো। এই মজলিসগুলো আমাদের জীবনের সবচাইতে মূল্যবান বিষয়, সময়কে খেয়ে দিচ্ছে। আর একটা বিষয় হলো
আমরা মানুষরা দুনিয়ায় এটা নিজেরাও বুঝি না যে দুনিয়ায় সবচাইতে গুরুত্বপূর্ণ কাজ কোনগুলো। আমরা মনে করি যে দুনিয়ার যেই কাজ, চায়ের দোকানে যাওয়া, বাজারে যাওয়া, মোবাইল টিপা, এগুলো মনে হয় আমাদের জীবনের গুরুত্বপূর্ণ কাজ। আসলে এগুলো আমাদের দুনিয়ার গুরুত্বপূর্ণ কাজ নয়। গুরুত্বপূর্ণ কাজ হলো ওইটা, যদি হায়াত আধা ঘন্টা থাকতো এখন সবার, এই আধা ঘন্টা আমরা যেই আমল করতাম, যেই কাজ করতাম, এটাই হতো দুনিয়ার সবচাইতে গুরুত্বপূর্ণ কর্ম, ঠিক কিনা বলেন? অথচ দেখেন এই গুরুত্বপূর্ণ কর্মগুলোকে বাদ দিয়ে অহেতুক বিষয়গুলোকে গুরুত্ব দিয়ে আমরা আমাদের জীবনের মূল্যবান সময় হায়াতকে ফুরায় ফেলতেছি। হায়াত এটা তো আগুন জ্বালায়া দেওয়া মোমবাতির মতো। একটা মোমবাতিতে যখন আগুন জ্বালায়া দেওয়া হয়, বলেন তো ওই মোমবাতি আস্তে আস্তে বড় হয় না শেষ হয়? এক সময় আগুনে পুড়তে পুড়তে মোমবাতি শেষ। আমার আপনার হায়াত নামক মোমবাতিটা যেই দিন আমার আপনাকে আল্লাহ তাআলা মায়ের গর্ভের ভিতরে ফিরিস্তারে দিয়া আমার আপনার দেহর মধ্যে রূহ ফুঁকে দিয়েছেন, ওই দিন থেকে হায়াত নামক মোমবাতি জ্বালায় দেওয়া হয়েছে। সময় যায়, প্রতিটা ক্ষণ যায়, হায়াত ফুরায়, আর আমরা মৃত্যুর দিকে ধাবিত হই। এইটুকু অনুভূতি চিন্তা যদি আমাদের মধ্যে থাকতো, আমরা আমাদের সময়গুলোকে অহেতুক ব্যয় করতাম না, বরং প্রত্যেকটা সময় আমরা আমলের সাথে মিলানোর চেষ্টা করতাম। তাহলে জাহান্নামীরা জাহান্নামে যাওয়ার তৃতীয় কারণ, তারা অনর্থক মজলিসে যারা মগ্ন হইতো তাদের সাথে গিয়া মিলতো। 4 নাম্বার, কুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন, আমরা কিয়ামতের দিবসকে অস্বীকার করতাম। একদল তো কিয়ামতকে সরাসরি অস্বীকার করে, তাদের ঠিকানা হলো অনন্তকাল জাহান্নাম। আর একদল কিয়ামতকে অস্বীকার করে না, তবে কিয়ামতের ব্যাপারে গাফেল, কিয়ামতের ব্যাপারে উদাসীন, পরকালের ব্যাপারে উদাসীন। যারা পরকালের ব্যাপারে উদাসীন তারাও দুনিয়াতে গুনার কাজে লিপ্ত হয়, আর যারা কিয়ামতের ব্যাপারে দৃঢ় বিশ্বাসী হয়, দুনিয়ায় তাদের কর্মগুলো সুন্দর হয়ে যায়। কারণ কিয়ামতে আমাদের সকলের কর্মের জবাবদিহিতা করতে হবে। যেই সমাজে বা যেই পরিবারেই জবাবদিহিতা নেই, এই পরিবার দেখবেন বিশৃঙ্খলায় ভরপুর একটা পরিবার, ওখানে কোনো শৃঙ্খলা নাই। যেই সমাজের মধ্যে জবাবদিহিতা নাই, সেই সমাজের মধ্যে শৃঙ্খলা নাই, শান্তি নাই। যেই রাষ্ট্রের মধ্যে জবাবদিহিতা নাই, সেই রাষ্ট্রের মধ্যে শান্তি নাই, শৃঙ্খলা নাই, ঠিক কিনা বলে? একটা কাজ আমি করলাম, যা মন চায় আমার করছি, স্বাধীনতার দোহাই দেয় যারা, বলে না যে মানুষের বাক স্বাধীনতা, কর্মের স্বাধীনতা, এগুলো যারা বলে, এগুলোর মাধ্যমে রাষ্ট্র ব্যবস্থা, সমাজ ব্যবস্থা, পরিবার ব্যবস্থা সব কিছু ধ্বংস হয়ে যায়। একজনের মন চাইলে রাস্তা দিয়ে উলঙ্গ হয়ে হাঁটবে, একজনের মন চাইলে একজনের মারবে, মন যা চায় তাই করা যাবে। এটা কি স্বাধীনতা? কেন করতে পারে? কারণ জবাবদিহিতা নেই। একটা সমাজে অপরাধ বাড়ে কখন? এটা আমার কথা না, সম্ভবত অ্যারিস্টটলের কথা। যেই সমাজের মধ্যে অপরাধের সঠিক বিচার হয় না, সেই সমাজে দিন যায়, অপরাধ বাড়ে। কোনো আইন অপরাধকে কমাতে পারে? সেজন্য মানুষের কিয়ামতের জবাবদিহিতা মানুষকে আসল মানুষে পরিণত করে। এজন্য পরকালের প্রতি আমরা দৃঢ় বিশ্বাস রাখবো, ঠিক আছে তো? ইনশাআল্লাহ প্রত্যেকটা কর্মের আগে হিসাব করব যে আমার এই কর্মের ব্যাপারে জবাবদিহিতা করতে হবে কার কাছে? আরো জোরে বলেন, কার কাছে? এই চিন্তা তথা পরকালের চিন্তা আমার জীবনকে সুগোছালো এবং সুন্দর করবে। শেষ করে দিই। আচ্ছা, ওরা বলবে এভাবেই চলছে দুনিয়া, হায়াত এক সময় শেষ। হাত্তা আতানাল ইয়াকিন, দৃঢ় সত্যের আগমন ঘটলো, মৃত্যুর আগমন ঘটলো, মারা গেলাম, তওবা করতে পারলাম না, ঠিকানা হলো জাহান্নাম। সর্বশেষ একটা মিনিট একটা কথা বলে শেষ করি। দেখেন, যারা দুনিয়ায় নেক কাজ করে না, ভালো কাজ করে না, এরা মারা যাওয়ার পরে আফসোস করে সময়ের জন্য। কিসের জন্য? জোরে বলেন না, কিসের জন্য? সময়ের জন্য। কি বলে তারা? তারা আল্লাহর কাছে বলে, ফায়াকুলা রব্বি লাউলা আখরতানি ইলা আজালিন করিব ফাসাদদাকা ওয়া আকুম মিনাস সালিহিন। ও আমার রব, একটু সুযোগ যদি আমাদের দিতেন, আবার একটু যদি দুনিয়ায় যাওয়ার সুযোগ দিতেন, আমরা দান সদকা করতাম, নেক কর্মশীল, সৎ কর্মশীলদের অন্তর্ভুক্ত হয়ে যাইতাম। একটু সময়ের জন্য আল্লাহর কাছে কামনা করবে, প্রার্থনা করবে, কিন্তু তাদেরকে কি সময় দেওয়া হবে? যেই সময়ের জন্য আল্লাহ তাআলার কাছে আরজ করবে, কামনা করবে,
সেই সময় এখন আমাদের আছে না নাই? তাহলে সময় থাকতে সময়ের মূল্যায়ন করতে হবে, দাঁত থাকতে দাঁতের মূল্যায়ন করতে হবে। সময় যখন থাকবে না, আমরা সময়ের মূল্য বুঝবো, ঠিক করার কিছুও থাকবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সূরার এই আয়াতগুলোর আলোকে জাহান্নামীরা যেই কারণগুলোর কারণে তারা জাহান্নামী হবে, আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে ওই কারণগুলো থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। সবাই বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।